বেশ অনেক দিন ধরে টানা বর্ষা হচ্ছে, তাই ভাবলাম রোজকারের মতো ওই আলু দিয়ে পাতলা পাতলা মাংসের ঝোল না করে চিকেনটা দিয়ে বেশ ঝাল ঝাল রেস্টুরেন্ট স্টাইলের একটা কষা করা যাক। তো চলুন আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করা যাক, কিভাবে আমি বাড়িতেই এই রেস্টুরেন্ট স্টাইল চিকেন কষাটা বানাই। আর গরম গরম লুচি বা পরোটা দিয়ে তো এর কোনো তুলনাই হয় না। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে ফেলুন আর আমার সাথে বানাতে থাকুন এই চিকেন কষার রেসিপি। তো এর জন্য সবার ফার্স্টেই আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম কড়াই। এখানে আমি একটা ননস্টিকের বেশ মোটা কড়া ব্যবহার করছি। চিকেন কষার জন্য এরকম একটা মোটা কড়াই হলে কিন্তু খুব ভালো হয়, তবে আপনারা যে কোনো কড়াইতেই করতে পারেন। এবার আমি 1 কেজি চিকেনের জন্য প্রায় 400 থেকে 500 গ্রাম পেঁয়াজকে এখানে বেরেস্তা বানিয়ে নিচ্ছি। এই বেরেস্তাটা বানাতে একটু সময় লাগবে 5 থেকে 7 মিনিট মতো, তবে আপনাদেরকে তো অতক্ষণ দেখিয়ে বোর করব না অবশ্যই, তাই আমি এটাকে স্কিপ করে টেনে দিয়েছি। আর আপনারা কিন্তু অবশ্যই একটু ধৈর্য ধরে বেরেস্তাটা বানিয়ে নেবেন। পেঁয়াজের কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে, আর সব পেঁয়াজগুলো লাল হয়ে গেলে এরপর আমরা আস্তে আস্তে এটাকে তুলে সাইড করে রেখে দেব। এই বেরেস্তাগুলোকে ঠান্ডা করে নিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেব। এতে করে কিন্তু চিকেন কষার স্বাদ একদম ডবল হয়ে যায়। একবার ট্রাই করে দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বেরেস্তাগুলোকে সাইডে সরিয়ে রেখে এরপরে ওই তেলের মধ্যেই আমি আমাদের আলুগুলো ভেজে নেব। এখন আলু ভাজার জন্য আগে থেকে দিয়ে দিয়েছি তেলের উপর একটু হলুদ, যাতে আলুগুলো বেশ সোনালি সোনালি টাইপের হয়। চিকেন কষাতে জানি রেস্টুরেন্ট স্টাইল চিকেনে আলু তো দেওয়া থাকে না, কিন্তু আলু ছাড়া কি বাঙালি চিকেন কষা জমে? তাই আলুটা দিয়ে দিলাম। আলুগুলো বেশ ভালো লাল লাল করে ভাজা হয়ে গেলে এগুলোকেও তুলে রেখে দেব। এরপর ওই তেলেই ফোড়ন হিসাবে একটু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 2 থেকে 3টে পেঁয়াজ কুচি। তবে এই পেঁয়াজ কুচিটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি 3 থেকে 4 চামচ আদা বাটা, আদা রসুনের পেস্ট। তারপর সেটাকে একটু ভাজা ভাজা করে নেব। আদা বাটাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেব এখানে 2টো টমেটোর পেস্ট। এটাকেও নাড়িয়ে চাড়িয়ে 5 মিনিট ধরে ভালো করে ভাজিয়ে নেব। যদি আপনাদের মশলাটা ধরে যায় অল্প অল্প জল দিয়ে ভালোভাবে কিন্তু কষিয়ে নেবেন। এবার পেস্টটা দিয়ে দিচ্ছি ওই আমাদের পেঁয়াজের বেরেস্তাটার। এই পেস্টটা দিলেই কিন্তু আপনাদের গ্রেভিটা লাল আর ঘন হবে। এই পেস্টটা দেওয়ার পর এবার আমি দিয়ে দেব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে বেসিক মশলাগুলোই দেব। হলুদ গুঁড়ো, বেশ খানিকটা লঙ্কার গুঁড়ো, আর যদি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো থাকে তাহলে সেটাও কিন্তু দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিয়েছি রেডিমেড একটা চিকেন মশলা, আর স্বাদ মতো নুন। এবার এই ভাজা মশলাগুলো দিয়ে মশলাটাকে বেশ খানিকক্ষণ ধরে কষাবো, প্রায় 5 থেকে 7 মিনিট মতো, যতক্ষণ না মশলা দিয়ে ভালোভাবে তেল বের হয়ে যাচ্ছে।
মশলাটা দিয়ে তেল ছেড়ে দিলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কেজি চিকেন। চিকেনটা দেওয়া হয়ে গেলে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব খানিকক্ষণ, ওই 3 থেকে 4 মিনিট, যতক্ষণ না পর্যন্ত চিকেনটা ভালোভাবে মশলার সাথে মিশে যাচ্ছে। এরপর দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে অল্প একটু নাড়িয়ে ঢাকা দিয়ে দেব। জল ছাড়াই কিন্তু এই চিকেনটা একদম সিদ্ধ হয়ে যাবে। চিকেন থেকে হালকা হালকা জল বেরোবে আর পুরো চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। 15 থেকে 20 মিনিট পরে এসে একবার নেড়ে দেবেন, তারপরে আবার ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট। চিকেনটা সিদ্ধ হয়ে যাবে আর চিকেন কষা রেডি হয়ে যাবে। শুধু একবার চিকেনের কালারটা দেখুন, আমি কিন্তু কোনো রকম জলও দিইনি, তাও চিকেনটাতে এত জল আছে এখন। এরপর চিকেনটাকে একটু ভাপিয়ে নেব যাতে জলটা কমে যায়, এতটা গ্রেভি তো রাখবো না। ব্যাস, তাহলেই আমাদের চিকেন কষা রেডি। এরপর আপনি চাইলে উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারেন। তারপর গরম গরম 4টে লুচি ভেজে রাতের ডিনারটা একদম জমে যাবে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকমই সহজ সুন্দর রেসিপি পাওয়ার জন্য। আশা করি আপনারা সবাই এই বর্ষায় খুব ভালো আছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।